এই পর্বে আমরা এই স্লাইডার নিয়ে কাজ করব। তো স্লাইডার তৈরি করব, তো এখানে আমরা স্লিক স্লাইডার ইউজ করলে অনেকটা এরকম কাছাকাছি স্লাইডার নিয়ে আসতে পারবো, তাই আমরা স্লিক স্লাইডার ইউজ করব। এবং স্লিকের একটা জেকিউরি প্লাগ ইন, সো এটা জেকিউরির উপরে ডিপেন্ডেন্ট। সো তার কারণে আমাদের ইউজ করতে হবে জেকুয়েরি। জেকুয়েরি জেকিউরি সিডিএন বা জেকিউরিতে যাওয়ার পরে জেকিউরি ডাউনলোড করে ইউজ করা যেতে পারে, বা জেকিউরির সিডিএন ও ইউজ করা যেতে পারে, যেটা আর কি দরকার। ডাউনলোডে গেলাম, তো এখানে যে ডাউনলোড কম্প্রেস ভার্সন সেটা ইউজ করা যেতে পারে। তো আবার যদি এনপিএম দরকার হয় সেটা আলাদা বিষয়। আমরা জেকিউরির সিডিএনটা ইউজ করব এখন। এইটা স্লিম এন্ড মিনিফাইড ভার্সন, এইটা ইউজ করব। আমি জাস্ট কপি করলাম, এখন এইটা চলছে যে লেটেস্ট। তো এটা নিয়ে আমরা যে কিউরিটা ইন্টিগ্রেট করলাম। আর এখানে এই বিষয়গুলো আমাদের দরকার নেই, আহ বাদ দিয়ে দিলাম। এই যে কিউরি এরপরে আমার দরকার স্লিকের। তো স্লিকের সিডিএন কোথায় পাবো আমরা, সেটা যদি ইউজেসে যাই তাহলে সেখান থেকে গেট ইট নাও এ যদি যাই তাহলে ভিউ অন গিটহাবে গেলাম। গিটহাবে গেলে পরে আহ, এই স্লিকের ইউজেস এর ক্ষেত্রে আমাদের এই দুটো সিএসএস দরকার, এবং এটা সিডিএন লিঙ্ক। হ্যাঁ, এটা। তো এই বিষয়গুলো আমরা বিভিন্ন এআই যেমন জেমিনি, চ্যাট জিপিটি সেগুলো থেকে আরো ভালোভাবে ইউজ করতে পারি। এখানে কিছু সিএসএস দরকার, আমরা সেগুলো এই এআই দিয়ে জেনারেট করব। তো ইউজ করি সিএসএস টা আমাকে লিংক করতে হবে কোথায়, হেডে। তো আমার এখানে সিএসএস লিংক করাই আছে। আর এখানে বলে দিছে জাস্ট অ্যাড এ লিংক টু সিএসএস ইন হেড। আমরা জানি যে সিএসএস হেড এর মধ্যে লিংক করতে হয়। আর বডি ট্যাগ শেষ হওয়ার আগে আমাদের এই জেএস ফাইলটা লিংক করতে হবে স্লিকের। সেটা কোথায়, একেবারে বডি ট্যাগ যেখানে শেষ হয়েছে। আর অবশ্যই এটা জেকিউরির উপরে ডিপেন্ডেন্ট, যার কারণে আমরা জেকিউরির নিচে এটাকে লিখবো, জেকিউরির ওপরে অবশ্যই না। আচ্ছা, এরপরে আমরা চলে যাই এটার ইউজেসে। কিভাবে ইউজ করতে হয়, তো ইউজেসে গেলাম। ইউজেসে আসলাম, এটার মার্কআপ একদম সিম্পল, এরকম একটা মার্কআপ থাকবে। আর মার্কআপটা এই জায়গায় আমি কিছু করি নাই, তো ওই মার্কআপটা এখানে জাস্ট লিখলাম। এটা যেভাবে কাজ করে সেই কাজের বিষয়টা আমরা বোঝার ট্রাই করতেছি। আর এটা হলো ইওর ক্লাস, এটা হলো মেন অ্যাক্টিভেশন ক্লাস এটার। তো এটার সিনট্যাক্স হলো এইটা। এটারে আমরা কপি করলাম, এবং এটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এই জায়গায় আমি স্ক্রিপ্ট ট্যাগ লিখে এখানেই আমরা এটা অ্যাক্টিভেশন করলাম আহ, এই জায়গায়। তো হুম, নো, আচ্ছা, এইখানে ডকুমেন্ট ডট আবার এটা বাদ দিই। বাদ দিয়ে যদি এটা বসাই, সেম জিনিসই বসাবো। সেম সেম জিনিসই বসাবো। এটা কান্নাকাটি করতেছে এই জায়গায় আমাদের সেটিং নেম এবং সেটিং ভ্যালু এইভাবে লিখতে বলতেছে, এবং এখানে এটা একটা অবজেক্ট আকারে এর মধ্যে ইউজ হবে। তো আমরা এগুলো এখন বুঝবো না। এবং এইটুকু যদি লেখা হয়ে থাকে তাহলে আমাদের স্লাইডারটা কাজ করার কথা। তাহলে দেখি আমাদের স্লাইডারটা এখানে কাজ করছে কি না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে স্লাইডারটা কাজ করছে। এই জায়গায় ছোট্ট করে, এই যে এই জায়গায় ছোট্ট করে ইয়ে কি বলে, বাটন, নেক্সট প্রিন্ট বাটন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি একটু অন্য কালার দেই,
ও, এটা আসলে ট্রান্সপারেন্সি দেওয়া আছে, এই যে এই জায়গায় দেখা যাচ্ছে। ঠিক আছে। এই, আর এটা আসলে পাচ্ছে না, এর কারণ এটাকে অবশ্যই একটা আম, নির্দিষ্ট কন্টেনারের মধ্যে না রাখলে এটার উইথটা আসলে ঠিকঠাক মতো পায় না। তো আমরা এইটার এই উইথটা 70% দিয়েছি, তো এখানে আমি এরকম ভাবে বলতে পারি যে এটা আসলে উইথ, উইথ না, সরি, ম্যাক্স উইথ বলতে পারি যে, হ্যাঁ, ম্যাক্স উইথ 100% বললাম। আর মার্জিন অটো, কিন্তু ম্যাক্স উইথ 100% বলাতেও কাজ হইল না। আচ্ছা, আমরা এর একটা ওভারফ্লো আছে যেটা হিডেন করে দিলাম। এখন ওভারফ্লো হিডেন করাতে এই যে এবার দেখা যাচ্ছে যে আমার এটা ঠিকঠাক মতো কাজ করতেছে, মানে এটার একটা ওভারফ্লো হচ্ছিল। তো সেক্ষেত্রে যে উইথ অটো এইগুলো না দিলে একটু প্রবলেম করছে। তো আপাতত আমাদের এই এইটুকুরে জাস্ট আপডেট করি, তারপরে আমরা বাকি যে আমাদের এই স্টাইল, এই স্টাইলটা করব। তো এরকম সেম স্টাইলটা আমরা হুবহু করবো না, আমরা এটা বিভিন্ন এআই এর হেল্প নিব। 4 4 7 9, 4 7, না, 4 7 9 তো দেখতেছি স্লাইডার কানেক্টিং কোথায়, এই জায়গায়। হুম, এখন আমার স্লাইডারটা সুন্দর মতো কাজ করতেছে। এবার আমার কাজ হলো এই স্লাইডারের এর ভেতরে এই রকম স্টাইল করা। ঠিক আছে। আর এই স্টাইল করতে গেলে প্রথমে আমাকে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিতে হবে। তো সেইটা করব কিভাবে? এবং আমি বুঝতে পারতেছি যে এখানে যে স্টাইলটা আছে ঠিক সেই রকমটা হবে না। তো সেই রকমটা হতে গেলে ডেমোসে যদি যাই তাহলে পরে দেখা যাচ্ছে যে এগুলো কোনোটাই আসলে মেলে না একেবারে। তো এইটা কাছাকাছি কিছুটা হয়, এই যে এটা কাছাকাছি কিছুটা হয়, তো একদমই কাছাকাছি কিছুটা হচ্ছে। তো এইরকম স্টাইল আমরা করতে পারবো না, হুবহু সেম টু সেম এই যে এরকম যেখানে আছে সেটা করতে পারবো না। তো কাছাকাছি কিছুটা হচ্ছে সেটা আমরা নিতে পারি। আর আরো কিছু সিএসএস ইউজ করে হয়তো এরকম একেবারে করতে পারি, কিন্তু আমরা চাচ্ছি যে এখানে একটা স্লাইডার এরকম ইউজ করতে, তাহলে পরেই শেখার ক্ষেত্রে ওটুকুই যথেষ্ট, একদম হুবহু সেম টু সেম চেষ্টা করছি না। আচ্ছা, তারপরে তাহলে এখানে আমরা দিতে পারি একটু, যদি প্রফেশনাল নাম দিতে চাই তাহলে এখানে নাম দেব কি, স্লাইড, স্লাইডার বা স্লাইড, স্লাইডস। হ্যাঁ, এখানে স্লাইডস বা স্লাইডস র্যাপার, বা এখানে আমি এভাবে নাম দিতে পারি অল স্লাইড, অল স্লাইডস। হ্যাঁ, আর পরে এখানে বলতে পারি যে এগুলো প্রত্যেকটা এখন সিঙ্গেল স্লাইড। তো আমরা এখানে নাম দিতে পারি ডট সিঙ্গেল স্লাইড। ঠিক আছে। তো সিঙ্গেল স্লাইড দিয়ে এই এর ভেতরে এবার বলতে পারি ডট স্লাইড কন্টেন্ট। স্লাইড কন্টেন্টের ভেতরে এখানে আমার প্রথমে স্লাইডার ইমেজ, তারপরে হবে স্লাইডার টেক্সট। আহ এইভাবে আমি জাস্ট মার্কআপটা করলাম।
ঠিক আছে, এরকম স্লাইডার টেক্সট আর স্লাইডার কন্টেন্ট। এবার এই জায়গায় আমার ইমেজ, যে কোনো একটা ইমেজকে নিতে পারি, ইমেজেস স্ল্যাশ প্রোডাক্ট ওয়ান, এই ইমেজটাই নিতে পারি। এবার আরো একটা সিস্টেমেটিক করতে পারি, তো সেটা হলো যে এই জায়গায় আমি ইনলাইন স্টাইল করতে পারি। স্টাইল, স্টাইলের এখানে ইনলাইন স্টাইল, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইউআরএল দিয়ে ইমেজেস স্ল্যাশ প্রোডাক্ট ওয়ান। আমি ব্যাকগ্রাউন্ড এইভাবে ইউজ করতে পারি। কেন কেন করতে পারি সেটাও একটা বিষয়। এই জায়গায় আমরা যদি দেখি যে এটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে, আর তার উপরে কন্টেন্ট, তাই না? এ- এই যে কন্টেন্টের এইটা, তো এইটারে আপাতত এরকম জাস্ট এটা রাখি, তারপরে এটারে পারফেকশন করা যেতে পারে। যে এইটারে এইরকম দিলাম বেডরুম, আর তারপরে এইটা হলো ওটা সাব আইটেম, আর এটা হলো এইরকম, যেহেতু তাহলে এইটারে দেই এই টু এর ভেতরে এরকম। আর এই জিনিসটাই, এই সিঙ্গেল স্লাইডস, অল স্লাইডের ভিতরে সিঙ্গেল স্লাইড আছে, এইটাই বারবার রিপিট হবে, তাই না? এরকম অনেকগুলো দিলাম। এবার যদি আমরা এখানে আসি, ও হ্যাঁ, অবশ্যই আমাদের এটার অ্যাক্টিভেশন এখানে, যে অল স্লাইডস, আমি এটার নাম দিয়ে এখানে একটা দিতে পারি যে স্লাইডার অ্যাক্টিভেশন নাম দিতে পারি, স্লাইডার অ্যাক্টিভেশন। হ্যাঁ, এইটার নাম দিতে পারি যে এখানে আমি স্লাইডার অ্যাক্টিভেশন এই ক্লাসটা নাম দিতে পারি, বা অল স্লাইড সেটাও নাম দিতে পারি। আর এই জায়গায় এসে জাস্ট এটাকে আপডেট করে দিলাম, তাহলে পরে আমার এখানে স্লাইডারটা আসছে, তাই না? আচ্ছা, কিন্তু আমার এখানে আমি বলতে পারি যে কয়টা স্লাইডার হবে, কয়টা স্লাইডস হবে, সবকিছু এগুলো এই যে এইখানে দেখবো যে এটা কি বলছি আমি, জাস্ট এইটুকু যদি আমি নেই, এখানে আমার অপশন গুলো আসবে আর কি। এই যে এখানে অপশন গুলো আসবে। আমি বললাম যে এটার সেন্টার মোড ট্রু, সেন্টার ফেডিং 60 পিক্সেল, স্লাইড টু শো থ্রি। আমি থ্রি না বলে এটা বলতে পারি দুটে করে দেখাবে, সেটাও আমরা এখানে বলতে পারি। ঠিকঠাক আছে। এখন এই জায়গায় আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ ইউজ করেছি কোথায়, এখানে এখানে উইডথটা ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করেছি। আরো কিছু এখানে আমার ইউজ করা দরকার। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার, কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার, এগুলো আসলে কমন কিছু। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, এইটুকু দিতে পারি। আর কিছু দিতে পারি, সেটা হচ্ছে যে এটার মিনিমাম একটা হাইট দিতে পারি, যেটার মিনিমাম হাইট মনে করো যে 500 পিক্সেল। এরকম ভাবে আমরা বলতে পারি যে এটা একটা মিনিমাম হাইট থাকবে এই স্লাইডার কন্টেন্টের, 500 পিক্সেল। তারপরে এই যে এখানে যে কন্টেন্ট গুলো, স্লাইড টেক্সট, এটা আসলে নিচে হবে, কিন্তু এটা হচ্ছে উপরে। হ্যাঁ, এই জিনিসটাকে যদি ঠিক করতে চাই তাহলে সেটা করতে গেলে এটা আবার ডিসপ্লে ফ্লেক্স করব, জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স,
লেটস স্টার্ট। আর অ্যালাইন, অ্যালাইন আইটেমস, লেটস ইন্ট। তাহলে পরে দেখো এটা এই যে নিচে এই জায়গায় আসছে, ঠিক আছে না? আবার এদের ভেতরে গ্যাপ লাগবে, সেটা আমরা করতে পারি।